নজর রাখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরের দিকে। কেন বলছি লন্ডন সফরের দিকে বারবার আমাদের নজর রাখতে হচ্ছে কেন? কারণ ওই যে কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলেও দেশের বদনাম করতে ছাড়েন না। যখন তাকে বলা হচ্ছে, কোনো একজন বলছেন তাকে যে আপনার দেশ তো এখন পঞ্চম বৃহত্তম অর্থনীতি, সেটা তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগিয়ে চলেছে বলে আমাদের পরিসংখ্যান বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রশ্ন করেন হু মানে কারা। যখন আবার বলা হয় ইন্ডিয়ার কথা বলছি ম্যাডাম, তখন উত্তরে তিনি বলেন না, আই বেগ টু ডিফার। তিনি সেখানে দাঁড়িয়ে থেকে নিজের দেশ সম্পর্কে বলছেন যে না, দেশের উন্নয়ন হয়নি। যখন বাইরের দেশগুলো বলছে দেশের উন্নয়ন হয়েছে, তিনি বলছেন না, দেশের উন্নয়ন হয়নি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। ভারতের ভবিষ্যৎকে কিভাবে দেখেন? ভারতের ভবিষ্যৎ নিয়ে বলার এখতিয়ার নেই। আমার দেশ জেগে উঠুক, আপনাদের উন্নয়ন হোক, একে অপরকে ভালোবাসি, আমরা আরও দায়িত্বশীল হই। ইউকেকে ইতিমধ্যেই পিছনে ফেলেছে ভারত। আমরা ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি। দ্রুত ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। 2060-এর মধ্যে বিশ্বের 1 নম্বর অর্থনীতি হবে। এখানে আমার ভিন্ন মত আছে। অনেক কিছু আছে যা এখানে বলার নয়। আভ্যন্তরীণ ও বিদেশ সম্পর্কিত বিষয় আমার কিছু ভিন্ন মত আছে। সব দেশেই কিছু সমস্যা আছে। কোভিড ও বিশ্বব্যাপী অস্থিরতার জন্য পরিস্থিতি সন্তোষজনক নয়। অর্থনৈতিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, এই দাবি আমরা কেউ করিনি, আমাদের দেশের কেউ করেনি। বিদেশের সাংবাদিক তিনি দাবি করছেন আমরা আপনার থেকে অর্থনীতিতে পিছিয়ে আছি, আপনাদের দেশের থেকে আপনার দেশ তো এগিয়ে যাচ্ছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দাঁড়িয়ে থেকে বলছেন না, আমার দেশ এগোচ্ছে না। হাস্যকর বলবো না ইচ্ছাকৃত বলবো, নাকি দেশকে অপমান করাটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলবো? আপনি কিভাবে দেখবেন? দাদা, আমি তো বলি একজন উন্মাদকে আপনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, আপনারই ভুগতে হবে। এই প্রচার মাধ্যমে একজন উন্মাদকে মাথায় তুলেছিল, যার ইতিহাস ভূগোল বিজ্ঞান কোনো বোধ নেই, যার যে মনে করে যে সাম্রাজ্যবাদী ব্রিটিশের সঙ্গে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, এবং উনি ইমোশনাল অ্যাটাচমেন্টের অর্থও বোঝেন না। সুতরাং উনি যা করেছেন শুধু দেশবাসীকে না, পশ্চিমবঙ্গে যত মর্যাদা ছিল এই ধুলায় লুটিয়ে দিয়েছেন। উনি একটা ক্লাউন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিদেশের মাটিতে বসে, আর কিছু না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আমরা এবার শুনে নেব সুকান্ত মজুমদার, তিনি কি বলেছেন এ বিষয়ে। মান সম্মান ডোবাচ্ছে, এবং আমরা শুনলাম হার্ভার্ড না অক্সফোর্ড কোথায় যাবেন, কি করবেন, পরে দেখলাম একটা কলেজে গিয়ে বক্তব্য রাখছে। আমি জানি না তার সাথে শিল্প টেনে আনার কি সম্পর্ক, কজন শিল্পপতি ওখানে উপস্থিত ছিলেন। তো মিডিয়া ইভেন্ট করা হয়, আপনি কি ইন্ডাস্ট্রি আনতে গেছেন না অন্য কোনো উদ্দেশ্যে গেছেন? যদি ঘুরতে গিয়ে থাকেন ইটস ওকে, আমি কিছু বলবো না। আপনি গেছেন যে আপনি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে গেছেন, ইনভেস্টমেন্ট আনতে গেছেন, তাহলে তার জন্য পলিসি থাকা দরকার। আপনাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট নিয়ে যেতে হবে। শিল্প আনতে গেছেন কিনা তিনি আদৌ তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ যেখানকার সাংবাদিকরা বলছেন আমরা আপনার থেকে অর্থনীতি পিছিয়ে, যারা আমাদের থেকে অর্থনীতি পিছিয়ে তাদের কাছ থেকে কি অর্থনীতির ভিক্ষে পাওয়া যেতে পারে আমরাও জানি না। আমরা শোনালাম সিপিএম এর বক্তব্য, বিজেপির বক্তব্য, এবার কংগ্রেসের বক্তব্য শোনা যাক। কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির প্রতিক্রিয়া। ব্যাপারটা হচ্ছে যে যারা যে ব্রিটিশ আমাদের ক্ষতি ছাড়া ভালো করেনি, তাদের থেকে জ্ঞান না শোনা, তাদের হয়ে যারা জ্ঞান দেয় তা সেগুলো একই ব্যাপার, না শোনাটাই একই ব্যাপার। যার যার বক্তব্য তারা বলবেন। তবে হ্যাঁ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু গেছেন, ওনার চেয়ার গেছেন, তো চেয়ারের একটা ভূমিকা থাকে, যে ভূমিকাটা পালন করলে আমরা সবাই খুশি হব। নমস্কার, একটা রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। দুপুর 12টার ব্রেকিং নিয়ে শুরুতেই যেদিকে নজর রাখবো, কাঁথিতে কৃষি সমবায়ের ভোট ঘিরে দুমদুমার পরিস্থিতি। তৃণমূল বিজেপির সংঘর্ষ, ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কাঁথিতে কৃষি সমবায় নির্বাচন ঘিরে দুমদুমার পরিস্থিতি। ভোটারদের থেকে স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের
বিরুদ্ধে। বিজেপির ক্যাম্প ভাঙচুরের অভিযোগ, ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়। ধুন্ধুমার পরিস্থিতি কাঁথি কৃষি সমবায় ভোট ঘিরে। সমবায় ভোট ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। মন্ত্রী অখিল গিরি তিনি কি বলছেন এই সংঘর্ষ নিয়ে, শুনে নেব। বিশ্ববিদ্যালয়ে আমাদের ঘটনা যেটা ঘটেছে সেটা বিজেপির নন ভোটাররা, যারা ভোটার নয় তাদের হাতে ভোটার স্লিপ নিয়ে ঢোকার চেষ্টা করেছিল, আমাদের লোকেরা বাধা দিয়েছে, সেইখান থেকে বচসা শুরু হয়েছে। তবে এখন শান্তিপূর্ণ ভোট চলছে। ঠিক কি হয়েছে কাঁথিতে, যা মন্ত্রী অখিল গিরি বললেন তাই, না অন্য কোনো বক্তব্যও রয়েছে? আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণু। বিষ্ণু, ঠিক কি পরিস্থিতি হয়, কেন হয়? দেখো সমাজে যে ঘটনা তোমাকে জানাবো যে কার্ড ব্যাংকের নির্বাচন আজকে কিন্তু হচ্ছে 13টি জায়গায়, যেখানে প্রায় 60,000 ভোটার তার আগে তো ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে 68টি সিট রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কাঁথিতে কিন্তু বিজেপি যে অভিযোগ উঠে এসছে বা অভিযোগ করছে এবং প্রকাশ যেটা আমরা দেখেছি, সেটা দেখা যাচ্ছে যে যারা স্লিপ নিয়ে যাচ্ছিল, ভোটার স্লিপ, যারা ভোটার তাদের কিন্তু জোর করে ভোট স্লিপ কেড়ে নেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং এই ভোট স্লিপকে কেড়ে নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা এবং সেখানে কিন্তু বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং সেটা দেখানো করবে এখানে কিন্তু পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করছেন, আলোচনা করছেন, ভোট কতটা শান্তিপূর্ণ নির্ভর করা হয়। যেটা অভিযোগ উঠে এসছে যে সেখানে যারা ভোটার তাদের কিন্তু ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, এমনকি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে বিজেপির, এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, যেখানে পুলিশ থাকা অবস্থায় সেখানে কিন্তু তৃণমূলের নেতার যে দাদাগিরি, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং সেই জায়গায় যেখানে ক্যাম্পে যেমন ভাঙচুর, তেমনি যারা অবৈধ ভোটার তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ক্যাম্প অফিস করতে দেওয়া হচ্ছে না, পোলিং এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং সেই জায়গায় বিরোধীরা যে অভিযোগ করছেন, শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তুমি জানো যে ইতিমধ্যে অখিলগিরির সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যারা বহিরাগত তাদের ভোটার স্লিপ নিয়ে ভোটার ঢোকার চেষ্টা করেছিল, তৃণমূলরা বাধা দিয়েছে। যদি বা অভিযোগ পাল্টা অভিযোগে কার্যত সরগম হয়ে উঠেছে এই কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। 9টা থেকে শুরু হয়েছে এবং চলবে 2টো পর্যন্ত। তার মধ্যে সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার সঙ্গে কথা বলেছিলাম, তার প্রতিক্রিয়া শুনবো। পাশাপাশি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী কি বলছেন তারা, শুনে নেব। নতুন কিছু নেই, এইভাবে তো ভোট লুট করা আমাদের প্র্যাকটিস হচ্ছে, নেট প্র্যাকটিস হচ্ছে। 26-এ ভোট আসবে, তো তার নেট প্র্যাকটিস করতে হবে, তো সে নেট প্র্যাকটিস হচ্ছে। প্রশাসন কি করছে, সেখানে একটা সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানে লুট হচ্ছে, অবাধে শান্তিপূর্ণ লুট যাকে বলে। এই অবাধ শান্তিপূর্ণ তো আইনের ব্যবস্থা থাকা উচিত ছিল, সেখানে লুট চলছে, দুর্ভাগ্যজনক। এবং আমরা যতদূর জানি একটা সামান্য নির্বাচন, এটা এমন বড় কিছু নির্বাচন নয়, এর আগে বড় বড় নির্বাচন হয়েছে ব্যাংকের। এবং সব থেকে কথা আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করি, কলেজের নির্বাচন, ইউনিভার্সিটির নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ। প্রশাসন, মুখ্যমন্ত্রী বলুন, এই বিষয়ে আলোকপাত করুন, বাংলার মানুষ সবাই জানতে চাইছে কেন সামান্য নির্বাচনগুলোতে লুটের পরিকল্পনা থাকে। কারোর যদি আস্থা থাকে পুলিশের প্রতি, এটা নিষ্ফলা। মহামান্য উচ্চ আদালত বারে বারে বলেছেন পুলিশের ভূমিকা সম্পর্কে। এবং আপনারা জানেন যে কেবল সমবায় ভোট নয়, সাধারণ নির্বাচনও যখন হয় বাইরের থেকে পুলিশের ভূমিকা মানুষ প্রত্যক্ষ করেছেন। আর আমাদের সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন বাংলায় বামপন্থীদের সময়ও আমরা নির্বাচন দেখেছি। এই ধরনের সমবায়ের ভোট, সামান্য সমবায় ভোট, যে সেই ভোটকে কেন্দ্র করে যে ধরনের আচরণ পুলিশ করছে, এই আচরণ আমরা নিন্দা করি। এবং ভারতীয় জনতা পার্টি সরাসরি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও যারা এই সমপন্ন আমাদের সাথে আছেন তাদের আমরা সমর্থন দিয়েছি। আমরা প্রতিক্রিয়াগুলো শুনলাম, আরো একবার বিষ্ণুর কাছে চলে যাবো। বিষ্ণু, এখন কি নির্বাচন ঠিকঠাক ভাবে হচ্ছে? কারণ দুপুর 2টো পর্যন্ত তো নির্বাচনের সময় রয়েছে। এখন পর্যন্ত তুমি জানো ভোট পর্ব কিন্তু শান্তিপূর্ণভাবে চলছে। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এলেও এখন পর্যন্ত যে খবর আমাদের এসছে, এখানে কিন্তু ভোট পর্ব এখন শান্তিপূর্ণ। বাড়তি পুলিশ যেমন রয়েছে, আমি দেখার চেষ্টা করব, পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং সব জায়গায় নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত 2টো পর্যন্ত চলবে। তবে বিভিন্ন জায়গায় যে অভিযোগ, পাল্টা অভিযোগ সরগম হয়ে উঠেছিল এই নির্বাচনকে ঘিরে, আর সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু প্রশ্নের মুখে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোট পর্ব শান্তিতে চলছে, এমনটাই জানা যাচ্ছে।
আমাদের দাবি। ধন্যবাদ ধন্যবাদ বিষ্ণুব্রত। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রতর সঙ্গে। আমাদের নজর থাকবে এই কাঁথির কৃষি সমবায় নির্বাচনের দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।